হ্যালো ফ্রেন্ডস, নলেজ ট্রিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ সপ্তাহে আলোচনা করব 12ই ফেব্রুয়ারির কর্মসংস্কৃতি পেপারটি নিয়ে। তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে, তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে এই ভিডিওটির মাধ্যমে। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও। এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান, কর্মসংস্কৃতি এবং কর্মক্ষেত্র পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো, প্রথমে আমরা দেখে নেব এক নজরে রাজ্য এবং কেন্দ্রের যে সমস্ত নিয়োগ সূচিগুলি রয়েছে। প্রথমে দেখো রয়েছে পশ্চিমবঙ্গ কোঅপারেটিভ সার্ভিস কমিশনের নিয়োগ। তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে, শূন্য পদ রয়েছে 85টি। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েট। তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে অনলাইনে আবেদন করতে হবে 27 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। বিস্তারিত পাবে www.webcsc.org। নেক্সট দেখো রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা আদালতে নিয়োগ। তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে, শূন্য পদ রয়েছে 46টি। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন। তো এখানে অনলাইন আবেদন করতে হবে 28 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। বিস্তারিত পাবে https://purboMedinipur.dcourts.gov.in। নেক্সট দেখো রয়েছে পশ্চিমবঙ্গ কোঅপারেটিভ সার্ভিস কমিশনের নিয়োগ। তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে, শূন্য পদ রয়েছে 92টি। যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন। তো এখানে অনলাইনে আবেদন করতে হবে 1 মার্চ 2025 পর্যন্ত। বিস্তারিত পাবে www.webcsc.org। নেক্সট দেখো রয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড নর্দার্ন রিজিয়নে নিয়োগ। তো এখানে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে, শূন্য পদ রয়েছে 456টি। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন। তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে অনলাইনে আবেদন করতে হবে 13 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। বিস্তারিত পাবে www.iocl.com। নেক্সট দেখো রয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড ইস্টার্ন রিজিয়নে নিয়োগ। তো এখানে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে, শূন্য পদ রয়েছে 382টি। যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন। তো এখানে অনলাইনে আবেদন করতে হবে 14 ফেব্রুয়ারি 2025 বিকেল 5টার মধ্যে। বিস্তারিত পাবে www.iocl.com। নেক্সট দেখো রয়েছে পূর্ব মধ্য রেলের নিয়োগ। তো এখানে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে, শূন্য পদ রয়েছে 1154টি। যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক এবং ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট পাশ হলে আবেদনযোগ্য। তো এখানে অনলাইনে আবেদন করতে হবে 14 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। বিস্তারিত পাবে www.rrcecr.gov.in। নেক্সট দেখো রয়েছে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের নিয়োগ। তো এখানে জুনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে, শূন্য পদ রয়েছে 234টি। যোগ্যতা বলা হয়েছে ডিপ্লোমা। তো এখানে অনলাইনে আবেদন করতে হবে 14 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। বিস্তারিত পাবে www.hindustanpetroleum.com। নেক্সট দেখো রয়েছে কোল ইন্ডিয়া লিমিটেড কলকাতায় নিয়োগ। তো এখানে ম্যানেজমেন্ট ট্রেনি পদে নিয়োগ করা হবে, শূন্য পদ রয়েছে 434টি। যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন। তো এখানে অনলাইন আবেদন করতে হবে 14 ফেব্রুয়ারি 2025 সন্ধ্যা 6টার মধ্যে। বিস্তারিত পাবে www.coalindia.in। নেক্সট দেখো রয়েছে ডেডিকেটেড ফ্রেট করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের নিয়োগ। তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে, শূন্য পদ রয়েছে 642টি। যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন। তো এখানে অনলাইন আবেদন করতে হবে 16 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। বিস্তারিত পাবে https://dfccil.com। নেক্সট দেখো রয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় নিয়োগ। তো এখানে ক্রেডিট অফিসার পদে নিয়োগ করা হবে, শূন্য পদ রয়েছে 1000টি। যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েট। তো এখানে অনলাইনে আবেদন করতে হবে 20 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। বিস্তারিত পাবে www.centralbankofIndia.co.in। নেক্সট দেখো রয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নিয়োগ। তো এখানে গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে, শূন্য পদ রয়েছে 32,438টি। যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক আইটিআই সার্টিফিকেট পাশ হলে আবেদনযোগ্য। তো এখানে অনলাইনে আবেদন করতে হবে 22 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। বিস্তারিত পাবে www.indianrailways.gov.in। নেক্সট দেখো রয়েছে ইন্ডিয়ান কোস্ট গার্ডের নিয়োগ। তো এখানে নাবিক পদে নিয়োগ করা হবে, শূন্য পদ রয়েছে 3000টি। যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য। তো এখানে অনলাইনে আবেদন করতে হবে 25 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। বিস্তারিত পাবে https://joinindiancoastguard.cdsc.in। নেক্সট দেখো রয়েছে হিন্দুস্তান কপার লিমিটেডে নিয়োগ। তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে, শূন্য পদ রয়েছে 103টি। যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন। তো এখানে অনলাইনে আবেদন করতে হবে 25 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। বিস্তারিত পাবে www.hindustancopper.com। নেক্সট দেখো রয়েছে ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেডে নিয়োগ। তো এখানে ইঞ্জিনিয়ার ট্রেনি ও সুপারভাইজার ট্রেনি পদে নিয়োগ করা হবে, শূন্য পদ রয়েছে 400টি। যোগ্যতা বলা হয়েছে বিটেক বা ডিপ্লোমা পাশ হলে আবেদনযোগ্য। তো এখানে অনলাইনে আবেদন করতে হবে 28 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। বিস্তারিত পাবে https://career.vel.in।
নেক্সট দেখো রয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের নিয়োগ। তো এখানে কনস্টেবল পদে নিয়োগ করা হবে। শূন্য পদ রয়েছে 1124টি। যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক। তো এখানে অনলাইনে আবেদন করতে হবে 4 মার্চ 2025 পর্যন্ত। বিস্তারিত পাবে https://ciff.rectt.cisf.gov.in। তো বন্ধুরা, এই ছিল এক নজরে রাজ্য এবং কেন্দ্রের যে সমস্ত নিয়োগ সূচিগুলি রয়েছে। প্রথমেই দেখো রয়েছে কলেজে 18 অশিক্ষক কর্মী। তো এখানে বলা হয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ শ্যামলাল কলেজে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এবং ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসিস্ট্যান্ট পদে 18 জন কর্মী নিয়োগ করবে। অনলাইনে দরখাস্ত করতে হবে 14 ফেব্রুয়ারি 2025-এর মধ্যে। এখানে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদের জন্য ফিজিক্স বিষয়ে বিজ্ঞান সহ মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে। বয়স হতে হবে 14 ফেব্রুয়ারি 2025 অনুযায়ী 30 বছরের মধ্যে। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট কেমিস্ট্রি পদের জন্য মাধ্যমিক বা সমতুল পাশের পর ল্যাবরেটরি সায়েন্স বা ল্যাবরেটরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের বিষয়ে সার্টিফিকেট পাস হতে হবে। মাধ্যমিক স্তরে কম্পিউটার থাকলে বা কম্পিউটারে বেসিক কোর্স করা থাকলে ভালো হয়। বয়স হতে হবে 14 ফেব্রুয়ারি 2025 অনুযায়ী 30-এর মধ্যে। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট কেমিস্ট্রি পদের জন্য বিজ্ঞান সহ মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে। বয়স হতে হবে 14 ফেব্রুয়ারি 2025 অনুযায়ী 30-এর মধ্যে। তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে www.slc.du.ac.in এই ওয়েবসাইটের মাধ্যমে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে। নেক্সট দেখো রয়েছে সুপ্রিম কোর্টের 241 জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট। তো এখানে বলা হচ্ছে গ্র্যাজুয়েট প্রার্থীদের জন্য ভারতের সুপ্রিম কোর্টে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পদে 241 জন নিয়োগ করবে। অনলাইনে দরখাস্ত করতে হবে 8ই মার্চ 2025 রাত 11:55 মধ্যে। যোগ্যতা বলা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলার ডিগ্রি পাস হতে হবে। সঙ্গে কম্পিউটার ইংরেজিতে প্রতি মিনিটে কমপক্ষে 35টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে। কম্পিউটার অপারেশনের বিষয়ে জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে 8ই মার্চ 2025 অনুযায়ী 18 থেকে 30-এর মধ্যে। তপশিলি এবং ওবিসি এবং শারীরিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে। তো এখানে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী আসন সংরক্ষিত রয়েছে। তো এখানে আবেদন করার পদ্ধতি বলা হয়েছে অনলাইনে দরখাস্ত করতে হবে www.sci.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে। এজন্য একটি প্রার্থীর নিজস্ব বৈধ ইমেল আইডি এবং এই জন্য একটি প্রার্থীর বৈধ ইমেল আইডি থাকা আবশ্যক। দরখাস্তের ফি বাবদ 1000 টাকা দিতে হবে। তপশিলি সম্প্রদায়ের শারীরিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের বেলা 250 টাকা দিতে হবে। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখো রয়েছে এয়ারফোর্সে কয়েকশো অগ্নিবীর বায়ু মাধ্যমিক পাস পুরুষদের জন্য। কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে ভারতীয় বিমান বাহিনীর বিভিন্ন কেন্দ্রে হসপিটালিটি হাউসকিপিং শাখায় অগ্নিবীর বায়ু নন কমব্যাট পদে কয়েকশো অবিবাহিত পুরুষ 4 বছরের জন্য নিয়োগ করা হবে। দরখাস্ত পাঠাতে হবে 24 ফেব্রুয়ারি 2025-এর মধ্যে। এখানে যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাস হতে হবে। শারীরিক মাপযোগ হতে হবে, উচ্চতা হতে হবে কমপক্ষে 152 সেমি, বুকের ছাতি 5 সেমি প্রসারক্ষম হতে হবে। তো এখানে দরখাস্ত করতে হবে https://অগ্নিপথবায়ু.cdsc.in এই ওয়েবসাইটের মাধ্যমে। এখানে বয়স হতে হবে 3রা জুলাই 2024 থেকে 3রা জানুয়ারি 2008-এর মধ্যে জন্ম তারিখ হতে হবে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। জেনারেল এবং জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত বিভিন্ন পদে 15 জন নিয়োগ করা হবে। বয়স হতে হবে 3রা মার্চ 2025 অনুযায়ী 28 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, শারীরিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় পাবেন। দরখাস্ত করতে হবে অনলাইনে https://www.irct.res.in। তো এখানে দরখাস্তের ফি বাবদ 500 টাকা দিতে হবে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে। নেক্সট দেখো রয়েছে রাজ্যের সমবায় ব্যাংক ও প্রতিষ্ঠানে অফিসার নিয়োগ। তো এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের 8টি সমবায় ব্যাংক এবং প্রতিষ্ঠানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড 2B, অ্যাকাউন্টেন্ট এবং অফিসার গ্রুপ বি এবং ম্যানেজার এই সমস্ত বিভিন্ন পদে 11 জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে। বয়স হতে হবে 1 জানুয়ারি 2025-এর হিসাবে 18 থেকে 40-এর মধ্যে। দরখাস্ত করতে হবে অনলাইনে 6 মার্চ 2025-এর মধ্যে। তো এখানে যোগ্যতা বলা হয়েছে গ্রেড 2B পদের জন্য অ্যাকাউন্টেন্সি বিষয়ে বিকম অনার্স পাস হতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনে কমপক্ষে 1 বছরের ডিপ্লোমা পাস হতে হবে। অ্যাকাউন্টেন্ট পদের জন্য বিকম পাস হতে হবে এবং বেসিক নলেজ কোর্স পাস হতে হবে। তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে www.webcsc.org এই ওয়েবসাইটের মাধ্যমে। তো এখানে পরীক্ষার ফি বাবদ 650 টাকা দিতে হবে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে। নেক্সট থাকা রয়েছে ভারত ইলেকট্রনিক্স 137 ইঞ্জিনিয়ার। তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের ট্রেনি ইঞ্জিনিয়ার 1 এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার 1 পদে 137 জন নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। ট্রেনি ইঞ্জিনিয়ার 1 পদে নিয়োগ করা হবে 2 বছরের চুক্তির ভিত্তিতে, যা পরবর্তীতে 3 বছর পর্যন্ত বাড়তে পারে। অন্যান্য পদের বেলায় নিয়োগ করতে হবে 3 বছরের চুক্তির ভিত্তিতে, পরবর্তীতে যা 4 বছর পর্যন্ত বাড়তে পারে। দরখাস্ত পাঠাতে হবে 20 ফেব্রুয়ারি 2025-এর মধ্যে। ট্রেনি ইঞ্জিনিয়ার 1 পদের জন্য
ইলেকট্রনিক্স শাখায় বেলায় কমপক্ষে 55% নম্বর সহ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনের বিষয়ে 4 বছরের বি বা বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস হতে হবে। বয়স হতে হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী 28-এর মধ্যে। ইলেকট্রনিক্স শাখার বেলায় কমপক্ষে 55% নম্বর সহ ইলেকট্রনিক্স কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিষয়ে 4 বছরের বি বা বিটেক বা ইঞ্জিনিয়ারিং পাস হতে হবে। তো এখানে দরখাস্ত করতে হবে www.bellindia.in এ। তো এখানে ট্রেন ইঞ্জিনিয়ার 1 পদের বেলায় 150 টাকা দিতে হবে এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার 1 পদের বেলায় 400 টাকা দিতে হবে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে। নেক্সট থাকলে হচ্ছে নেভিতে 270 অফিসার। তো এখানে বলা হচ্ছে ভারতীয় নৌবাহিনী শর্ট সার্ভিস কমিশনের মাধ্যমে এক্সিকিউটিভ ব্রাঞ্চ এবং এডুকেশন ব্রাঞ্চ ও টেকনিক্যাল ব্রাঞ্চে 270 জন অবিবাহিত পুরুষ ও মহিলা অফিসার পদে নিয়োগ করবে। দরখাস্ত করতে হবে অনলাইনে 25 ফেব্রুয়ারি 2025-এর মধ্যে। শাখা অনুযায়ী যোগ্যতা বলা হচ্ছে এক্সিকিউটিভ ব্রাঞ্চ পদের জন্য এবং এক্সিকিউটিভ ব্রাঞ্চ জিএস পদের জন্য কমপক্ষে 60% নম্বর সহ বি বা বিটেক পাস হতে হবে। জন্ম তারিখ হতে হবে 2রা জানুয়ারি 2001 থেকে 1 জুলাই 2006 তারিখের মধ্যে। পাইলট পদের জন্য কমপক্ষে 60% নম্বর সহ যে কোনো শাখায় বি বা বিটেক পাস হতে হবে। বয়স হতে হবে 2রা জানুয়ারি 2002 থেকে 1 জানুয়ারি 2007-এর মধ্যে। লজিস্ট্রিক পদের জন্য যে কোনো শাখায় প্রথম শ্রেণীর বি বা বিটেক পাস হতে হবে। বয়স হতে হবে 2রা জানুয়ারি 2001 থেকে 1 জুলাই 2006-এর মধ্যে। তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে www.joinindiannavy.gov.in এ। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে। নেক্সট থাকা রয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় 83 জুনিয়র এক্সিকিউটিভ। তো এখানে বলা হয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় জুনিয়র এক্সিকিউটিভ পদে 83 জন নিয়োগ করবে। তো এখানে বয়স হতে হবে 18 মার্চ 2025 অনুযায়ী 27-এর মধ্যে। ওবিসি এবং এনসিএল প্রার্থীরা 3 বছর, তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা 5 বছর, শারীরিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় পাবেন। অনলাইনে দরখাস্ত করতে হবে 18 মার্চ 2025-এর মধ্যে। জুনিয়র এক্সিকিউটিভ পদের জন্য ফায়ার ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং শাখায় বি বা বিটেক পাস হতে হবে। জুনিয়র এক্সিকিউটিভ পদের জন্য যে কোনো শাখায় বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে। পরে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের এবং ডেভেলপমেন্টস পার্সোনাল ম্যানেজমেন্ট বিষয়ে MBA পাস হতে হবে। জুনিয়র এক্সিকিউটিভ পদের জন্য হিন্দি বিষয়সহ ডিগ্রি পাসের পর ইংরাজি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট পাস হতে হবে। দরখাস্ত করতে হবে অনলাইনে www.ai.ai.ro। তো এখানে দরখাস্তের ফি বাবদ 1000 টাকা দিতে হবে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে। নেক্সট থাকে রয়েছে ভারত ডায়নামিক্স লিমিটেডে 49। তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ভারত ডায়নামিক্স লিমিটেডে ম্যানেজমেন্ট ট্রেনি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং সিনিয়র ম্যানেজার ডেপুটি ম্যানেজার পদে 49 জন ছেলেমেয়ে নিয়োগ করবে। দরখাস্ত করতে হবে অনলাইনে 21 ফেব্রুয়ারি 2025 বিকেল 4টের মধ্যে। পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে ম্যানেজমেন্ট ট্রেনি। ইলেকট্রনিক্স পদের জন্য ইলেকট্রনিক্স শাখায় প্রথম শ্রেণীর নম্বর সহ বি বা বিটেক পাস হতে হবে। বয়স হতে হবে 21 ফেব্রুয়ারি 2025-এর হিসাবে 27 বছরের মধ্যে। মেকানিক্যাল পদের জন্য মেকানিক্যাল শাখায় প্রথম শ্রেণীর বি বা বিটেক পাস হতে হবে। বয়স হতে হবে 21 ফেব্রুয়ারি 2025-এর হিসাবে 27-এর মধ্যে। তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে https://bdl.india.in এ। তো এখানে দরখাস্তের ফি বাবদ 500 টাকা দিতে হবে। তো তোমরা বিস্তারিত পাবে উপরোক্ত ওয়েবসাইটে। নেক্সট থাকে রয়েছে নিখরচায় সরকারি কোর্স করে মাধ্যমিক পাস যুবক যুবতীদের নিশ্চিত চাকরি। তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীন নিখরচায় স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রদানের জন্য বর্তমানে ভারতবর্ষের অন্যতম প্রধান বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান অ্যাপারেল ট্রেনিং অ্যান্ড ডিজাইন সেন্টারের সল্টলেক কলকাতা, সন্তোষপুর কলকাতা, জলপাইগুড়ি শাখায় পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট স্বীকৃত গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং V2 কোর্সে ভর্তি নেওয়া শুরু হয়েছে। সম্পূর্ণ নিখরচায় এই কোর্সটি পড়ানো হবে। মাধ্যমিক পাস হলে আবেদন করা যাবে। বয়স হতে হবে 18 থেকে 35-এর মধ্যে। কোর্স চলাকালীন 8% উপস্থিত থাকা আবশ্যক। সফলভাবে কোর্স শেষ করার পরে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে চাকরিতে অবশ্যই যোগদান করতে হবে। এই শর্তে ভর্তি নেওয়া হবে। ভর্তির জন্য সঙ্গে আনতে হবে শিক্ষার্থীর 4 কপি ছবি ও আধার কার্ড, মাধ্যমিক অ্যাডমিট কার্ড এবং মাধ্যমিক পাশের সার্টিফিকেট। প্রথাগত শিক্ষায় একজন মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু এটা ভুললে চলবে না জীবিকার ক্ষেত্রে পেশাগত শিক্ষার প্রয়োজন অনস্বীকার্য। বর্তমান সময়ে তেমনই একটি বিশেষ পেশাগত শিক্ষা হলো গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং। ভারতবর্ষে কৃষিক্ষেত্রের পরে সবথেকে বেশি সংখ্যক মানুষ এই বস্ত্রশিল্পে কর্মরত। আগ্রহী ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে ভারতবর্ষে অন্যতম সর্ববৃহৎ বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান অ্যাপারেল ট্রেনিং অ্যান্ড ডিজাইন সেন্টার কয়েক দশক ধরে বিভিন্ন কর্মমুখী কোর্সের মাধ্যমে অসংখ্য ছাত্রছাত্রীকে শিক্ষিত করে চলেছে। এখন অবধি কয়েক হাজার ছাত্রছাত্রী এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ট্রেনিং নিয়েছেন। আরও বিশদ জানতে দ্রুত ভর্তির জন্য আসতে হবে উল্লিখিত প্রতিষ্ঠানে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.atdcindia.co.in এ। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে।
নেক্সট দেখো রয়েছে কলকাতা হাইকোর্টের অধীন কমার্শিয়াল কোর্টে গ্রুপ ডি স্টেনোগ্রাফার, ডেটা এন্ট্রি অপারেটর এবং এলডিএ নিয়োগ। তো এখানে বলা হচ্ছে কলকাতা হাইকোর্টের অধীনস্থ কলকাতা কমার্শিয়াল কোর্টের গ্রুপ ডি ইংলিশ স্টেনোগ্রাফার, ডেটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট পদে 14 জন নিয়োগ করা হবে। অনলাইনে দরখাস্ত করতে হবে 16 ফেব্রুয়ারি 2025-এর মধ্যে। তো এখানে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে গ্রুপ ডি পদের জন্য অষ্টম শ্রেণী পাস হতে হবে, বাংলা ভাষায় জ্ঞান থাকা আবশ্যক। বয়স হতে হবে 1 জানুয়ারি 2025-এর অনুযায়ী 18 থেকে 40-এর মধ্যে। ডেটা এন্ট্রি অপারেটর গ্রুপ সি পদের জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা সমতুল বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনের বিষয়ে 1 বছরের ডিপ্লোমা পাস হতে হবে। 8000 কি ডিপ্রেশনের গতি থাকা আবশ্যক। বয়স হতে হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী 18 থেকে 40-এর মধ্যে। লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পদের জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা সমতুল বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে। বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে। তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে www.kolkatahighcourt.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে। তো এখানে পরীক্ষার ফি বাবদ 500 টাকা দিতে হবে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে। তো বন্ধুরা, এই ছিল 12 ফেব্রুয়ারির কর্মসংস্কৃতি পেপারটি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও, শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো।